ও মুসলমান, আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বেঁচে থাকতেন আর তিনি যদি দেখতেন আমরা বৈশাখ পালন করি, তাহলে আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুশি হতেন নাকি কান্না করতেন? রাসূল কান্না করতেন। তাহলে আজকে আমরা কিভাবে মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের বৈশাখী উৎসব আমরা পালন করি? আমরা বৈশাখ কিভাবে পালন করি মুসলমান, আপনারা বলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সেখানে তারা দুইটা উৎসব পালন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযানিল ইয়াওমানি, যে এই দুইটা দিন কিসের? তখন তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়া যুগে এই দুইটা দিনকে উৎসব হিসেবে পালন করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, আল্লাহ তাআলা এই দুইটা দিনের চাইতে উত্তম দুইটা দিন আল্লাহ আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই দুইটা দিন হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে আমরা কিভাবে আজকে ঈদুল ফিতরের আনন্দবাদ দিয়ে, ঈদুল আজহার আনন্দবাদ দিয়ে পহেলা বৈশাখ যখন আসে আমরা কিভাবে আজকে সেই পহেলা বৈশাখ পালন করি? আমরা আবার মুসলিম দাবি করি, আবার পহেলা বৈশাখ পালন করি, হিন্দুদের সংস্কৃতি আমরা অনুসরণ করি, তাদের সাদৃশ্য আমরা গ্রহণ করি। তাহলে আপনারা বলেন আমরা কিভাবে মুসলমানিত্ব দাবি করি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আজকে আমরা পহেলা বৈশাখ পালন করে আজকে হিন্দুদের অনুসরণ করতেছি। ও মুসলমান, মনে রাখবেন, পহেলা বৈশাখ পালন করার কারণে হিন্দুদেরকে অনুসরণ করা হচ্ছে, আর হিন্দুদেরকে অনুসরণ করা হলেই হিন্দুদের সাথে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আফসোসের বিষয় হলো আজকে পহেলা বৈশাখের দিন রাস্তাঘাটে মানুষের কোনো অভাব নাই, কিন্তু ঈদুল ফিতরের দিন মসজিদে কোনো মানুষ পাওয়া যায় না, মানুষগুলো আনন্দ ভুলে গিয়েছে। ও মুসলমান, তাহলে হৃদয় থেকে আমাদের ইসলামের ভালোবাসা কি এইভাবেই উঠে যাচ্ছে? এভাবেই কি আমাদের থেকে ইসলাম উঠে যাচ্ছে? যদি উঠে না যায় তাহলে আজকে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা কি বৈশাখের একজন নাকি ঈদুল ফিতরের রসুলের উম্মত একজন? আপনারা বলেন। যদি বলেন রসুলের একজন, ঈদুল ফিতরের রসুলের উম্মত, আমরা